মাজারের সাথে সম্পৃক্ত, আমি বলবো না মাজার খারাপ, মাজার খারাপ না, মাজারের পীর খারাপ না, বরং যারা মাজারের খাদেম থাকে, যারা মাজারের নামে ভণ্ডামি করে, ওরা হচ্ছে খারাপ। পীর কোনোদিন বলে নাই গাঁজা খাও, পীর কোনো বলে দিন নামাজ পড়ো না। যেই পীর বলবে গাঁজা খাও, যে পীর বলবে নামাজ পড়ো না, যে পীর বলবে গান বাজনা করো, মনে করবেন সে ভণ্ড, সে পীর না। যদি তার নামে পীর ব্যবহার করেন, এটা আপনার জন্য জায়েজ হবে না, হবে না, হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা তো এমন একজন আল্লাহর বান্দা, যে আল্লাহর কাছে যেই বান্দাই যে আল্লাহকে ডাক দিলে সে আল্লাহর সঙ্গে সঙ্গে ডাকারে সাড়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যদি বলি ও আসমানের মালিক আল্লাহ, তার মানে কি আল্লাহ জমিনের মালিক না? এটা বোঝায়? বলে না না, এটা বোঝায় নাই। আমি যদি বলি ও জমিনের মালিক আল্লাহ, তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, তার মানে এই কথা বোঝায় না যে আল্লাহ আসমানের মালিক না। আমি যদি বলি ও বিশ্বের আল্লাহ, তার মানে বোঝায় না একটা জগতেরই আল্লাহ। কেউ যদি আল্লাহকে আসমানের মালিক বলে, তারপরেও আল্লাহ সমস্ত জগতের মালিক। কথা কোন ঠিক কিনা? তাহলে একটা জিনিস, যেখানে আল্লাহর ব্যাপারে শানমান ক্ষুণ্ণ না হয়, সেখানে নবীজির যদি কেউ বলে ও মক্কার নবী, তোমরা তো মদিনার নবীর নামে গজল বানাও, তোমরা তো বলো মদিনার নবী কামলিওয়ালা, বলো কি বলে না? তাহলে যদি কেউ বলে মদিনার নবী, তার মানে কি বাংলাদেশের নবী না? তাহলে তুমি যদি মদিনার নবী বলতে পারো, নবীজির শানমান ক্ষুণ্ণ না হয়, কেউ যদি একটা জগতের নাম নিয়ে যদি ডাক দেয় যে নবীজি একটা জগতের মালিক, ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আপনি যখন অসুস্থ হয়ে যায়, ইমাম আপনার বাড়িতে যায় আপনার খোঁজ নেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? ও বাজান, আপনি যখন মারা যান, সর্বপ্রথম ইমাম আপনার নামটা মসজিদের মাইকে স্লোগান দেয়। কথা কোন ঠিক কিনা? ও বাজান, আপনি যখন মারা যান, একজন ইমাম আপনার লাশটা ধৌত করে সুন্দর করে কাফন পরায়। যে সময় আপনার সন্তানেরা আপনার শরীর থেকে কাপড়গুলা কেটে নেয়, আপনার শরীর থেকে আপনার শরীরে জমে থাকা সম্পদগুলা যখন আপনার সন্তানরা কেটে দেয়, ওই সময় ইমাম তার আপনার শরীরটাকে, এই দেহটাকে ঢাকার জন্য একজন ইমাম আপনার কাপন পরায়া দেয়। ও মুহতারাম হাজিরিন, আপনি যদি আলেমের সাথে, ইমামের সাথে যদি ভালো সম্পর্ক রাখতে পারেন, ও বাজান, ইমাম যদি এখান থেকে চলেও যায়, যখন ইমাম দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, ইমাম যখন তাহাজ্জুদের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজের পরে যখন আল্লাহর কাছে হাত উঠায় বলবে, আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দাও, ওই সময় আপনার কথা যখন স্মরণ হয়ে যাবে, তখন ইমাম বলবে, আল্লাহ, অমুক জায়গায় ছিলাম, অমুক একজন মুসল্লি আমার সাথে ভালো আচরণ করেছে, আল্লাহ সে আজ দুনিয়াতে নাই, ওগো আল্লাহ, তুমি আমার সাথে সাথে ওই বান্দাটারেও ক্ষমা করে দাও। আর যদি আপনি ইমামকে কষ্ট দেন, আলেমকে কষ্ট দেন, ও বাজান, ইমাম যখন নামাজে দাঁড়া যাইবে, নামাজে দাঁড়া যখন ইমাম বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন দেখবেন ইমামের চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ নামাজে ঢুকার আগে যে ইমামরে ধমক দিয়েছেন, ইমামরা বলছেন ও ইমাম, এখানে মসজিদের মধ্যে ময়লা কেন? ইমাম তো কষ্ট পাইছে। ও বাজান, এই কষ্টটা যখন ইমাম নামাজের মধ্যে দাঁড়া যাইবে, তখন ইমাম সব চোখ দিয়া পানি ঝরতে থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, একজন ইমামের সামনে এতটা নম্র ভদ্র আচরণ করবেন, আপনার ব্যবহারের জন্য ইমাম সন্তুষ্ট হয়ে যায়। আর আলেম যদি আপনার ব্যবহারে সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমার আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। বুখারী শরীফ এমন একটা গ্রহণযোগ্য কিতাব হয়ে গেছে যে বুখারীর এক পৃষ্ঠায় ইবারত পড়তে পারে না, সেও দেখবেন চায়ের স্টলে বুখারী শরীফের রেফারেন্স দিয়া হুজুরদেরকে একবারে শোয়ায় দেয়। কথা কোন ঠিক কিনা? আছে না? হুজুর, আপনি কি জানেন, আমি বুখারী শরীফ মাত্র পড়ে আসছি, আমার কাছ থেকে শুনেন। আছে না এমন? মসজিদের মধ্যে ইমাম সাহেব বয়ান দিলে, কারণ ইমাম সাহেব তো একবারে দুর্বল জাতি হয়ে গেছে। সমাজে একজন মুচির দাম আছে কিন্তু ইমামের দাম নাই, এমন একটা পরিস্থিতি চলতেছে। কথা কোন ঠিক কিনা? ইমাম যদি মতের বিপক্ষে কথা বলে, বলে হুজুর আপনি কিছুই জানেন না, আমার কাছ থেকে শিখেন, এরকম বুদ্ধিজীবী সমাজে আছে না নাই? একটু জোরে বলেন, এমন বুদ্ধিজীবী আছে না নাই? দেখবেন কথায় কথায় বুখারী শরীফ। আপনাদের এই এলাকাতে আহলে হাদিস আছে না? জোরে কোন আছে না? দেখবেন আহলে হাদিসের
যে মূর্খ, যে এক পৃষ্ঠা জীবনে বুখারী শরীফ দেখেও নাই, সে বলবে যে বুখারী শরীফের অমুক কিতাবে আছে যে নাভির উপরে হাত বাঁধা যাবে না, হাত বাঁধতে হবে বুকের উপরে। আমি আজকের মাহফিল থেকে চ্যালেঞ্জ করে গেলাম, প্রয়োজনে আবার আমাকে দাওয়াত করবেন, যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে আসবো, হুজুর আছেন, আমি চ্যালেঞ্জ করে গেলাম, বুকের উপরে একটা সহি হাদিস যদি দেখাইতে পারেন, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, যদি দেখাইতে পারেন হানাফি মাযহাব ছেড়ে আহলে হাদিস হয়ে যাব, এই মাসটা গ্রহণ করব। কি চ্যালেঞ্জ? বুকের উপরে একটা সহি হাদিস দেখাইবেন, আর কিছু লাগবে না। আপনারা জিজ্ঞাসা করেন যে আপনারা যে বুকের উপরে হাত বাঁধেন, একটা সহি হাদিস দেন, দেখেন এটার হাদিস দিতে পারে কিনা। কিন্তু দেখবেন যে বুখারী শরীফ, এটা বলবে কারা? আলেম। চ্যালেঞ্জ করবে কে? আলেম। একজন আলেম আরেকজন আলেমের বিপক্ষে কথা বলবে, কিন্তু একজন আলেমের সামনে যেখানে একজন গায়রে আলেমের কথা বলাই জায়েজ নাই তার অনুমতি ছাড়া, সেখানে দেখবেন আলেম রে কাফের। এটা আহলে হাদিসের আলেম হোক অথবা হানাফি মাযহাবের আলেম হোক, আলেমদের ভুল আলেমরা ধরবে, সাধারণ মানুষ সেখানে কথা বলার কোনো অধিকার রাখে না, রাখে না, রাখে না। কথা বলেন ঠিক কিনা? ও মুহতারাম হাজিরিন, আপনি তো আলেম না, আপনি কেন আলেমের সাথে শত্রুতা করে নিজের জাহান্নাম কামাই করবেন? কেন? কি দরকার? আলেম আলেমের সমাধান করবে, দলিল থাকলে একজন আলেম আরেকজন আলেমের কাছে যাবে, আপনি কেন এমনিতেই অহেতুক কাজ করে আলেমদেরকে গালি দিবেন? আপনি গালি দিলে তো কবিরা গুনাহ হয়, আর একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে আপনাকে জ্বলতে হবে। আপনি কেন আলেমের ভুল চায়ের স্টলে বলেন? আপনি কেন বাজারে আলেমের ভুল ধরেন? আজকে সমাজে সবার দাম আছে, আলেমের দাম নেই। আজকে আলেমের একটু ভুল পাইলেই সমালোচনার সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এজন্য বাজান, নিজের এস্তা করেন, নিজে চিন্তা করেন আমার মধ্যে কয়টা ভুল আছে, আমি ভুল করি কিনা। আপনার নিজের ভুলের দিকে তাকান, যদি দেখেন আপনার ভিতরে ভুল আছে, চুপ হয়ে যান, আল্লাহর কাছে তওবা করেন। তওবাকারীদেরকে পছন্দ করেন কে? যারা বলেন কে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যারা তওবা করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। যারা বলেন, যারা তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আপনি তওবা করেন, আল্লাহর ভালোবাসা অর্জন করেন। গীবত করে কেন গুনাহ করবেন ভাই? বলেন কেন গুনাহ করবেন? এজন্য মুহতারাম হাজিরিন, গীবত শিকায়েত এগুলা পরিবর্তে আসুন এই আমলটা আমরা করি। কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে, আলহামদুলিল্লাহ বললে, প্রশংসা আদায় করলে কি লাভ? নবীজি হাদিসের মধ্যে বলেন, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শোনো, ভালো করে শোনো। আল্লাহর কোন বান্দি যদি তার এই জবান দিয়া গীবত শিকায়েতের পরিবর্তে, অহেতুক কথার পরিবর্তে, আল্লাহর কোন বান্দী যদি তার এই জবান দিয়া বেশি না একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, যারা বলেন কয়বার? আল্লাহর নবী বিশ্ব নবী যে বলেন, তামলাউল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীজিকে জানায় দিলেন। এবার নবীজি জানায় দেন, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার শূন্য মিজানের পাল্লাটাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহর কোন বান্দা কাল কিয়ামতের কঠিন ময়দানে কারণ মিজানের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি হবে সফল কাম, ওই ব্যক্তি হবে জান্নাতের সফল কাম, ওই ব্যক্তি হবে জান্নাতি। আর যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে কারণ মিজানের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওই ব্যক্তির চাইতে হতভাগা, ওই ব্যক্তির চাইতে কমবক্ত আর কেউ নাই। ওই ব্যক্তির ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তাহলে মিজানের পাল্লাটা ভারী করার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, আমার দিকে নজর দেন। এই যে একটা গ্লাস দেখতেছেন, আমার হাতে যদি একটা গ্লাস থাকে, এই গ্লাসের সাথে যদি আরো একটা গ্লাস যুক্ত করি, তাহলে কয়টা গ্লাস হবে? আরো জোরে বলেন, কয়টা গ্লাস হবে? বলে দুইটা গ্লাস হবে, দুইটা গ্লাস হবে। এখন মনে করেন একটা গ্লাসের মধ্যে যদি পানি অর্ধেকটা থাকে, আর একটা গ্লাসের মধ্যে যদি পানি একেবারেই না থাকে, তাহলে বলেন তো ওই শূন্য গ্লাসের তুলনায় যে গ্লাসের মধ্যে অর্ধ গ্লাস পানি আছে, এটা ভারী না হালকা? যারা বলেন ভারী না হালকা? কিন্তু মুহতারাম হাজরিন, এখানে ভারী হয়েছে কিন্তু পরিপূর্ণ হয় নাই। ওই প্রথম গ্লাসটা কি পরিপূর্ণ হয়েছে? বলে না না না, এখনো পরিপূর্ণ হয় নাই। ও মুসলমান বাজান, ওই গ্লাসটা যদি আপনি পরিপূর্ণ করতে চান, তাহলে আরো অর্ধ গ্লাস পানি সেখানে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আপনি যখন ওই প্রথম গ্লাসের মধ্যে যখন এক গ্লাস পানি দেয়া পরিপূর্ণ করে দিবেন, বলেন তো ওই শূন্য গ্লাসের তুলনায় অটোমেটিক ভাবে সেটা হালকা হবে না ভারী হয়ে যাবে? তাহলে আমার আপনার মিজানের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আমার আপনার মিজানের পাল্লাটা যদি পরিপূর্ণ হয়ে যায়, ও মুসলমান বাজান, তাহলে অটোমেটিক ভাবে ওই গ্লাসের মতো আমার আপনার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। যারা বলেন না সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর, আপনি যে বললেন, নবীজি যে এখানে বললেন একবার আলহামদুলিল্লাহ বলার কারণে বান্দার মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়, তাহলে হুজুর এইবার আমি আপনাকে একটা প্রশ্ন করি। বলে এই প্রশ্নটা কি? মুহতারাম হাজিরিন, এখন আপনি যদি প্রশ্ন করেন, হুজুর আমরা তো জীবনে একবার আলহামদুলিল্লাহ বলি নাই, জীবনে কি একবার আলহামদুলিল্লাহ বলছি? জীবনে একবার বলছেন আলহামদুলিল্লাহ? ও মুসলমান, যতবার নামাজ পড়েন প্রতি রাকাতে আলহামদুলিল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও মুহতারাম হাজিরিন, আমি যখন এখানে আলোচনায় বসলাম, শুকরিয়া আদায় করার জন্য 3 বার আলহামদুলিল্লাহ বলছি। কথা কোন ঠিক কিনা? শুধু আমি বলি নাই, আপনারাও বলছেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর একবার আলহামদুলিল্লাহ বলার কারণে যদি মিজানের পাল্লাটা পরিপূর্ণ হয়ে যায়, তাহলে মিজানের পাল্লা তো পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে দ্বিতীয়বার তৃতীয়বার যখন আলহামদুলিল্লাহ বললাম, অথবা দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার পঞ্চমবার এইভাবে যদি পৃথিবীর শুরুতে, আমার জীবনের শুরু থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত এতবার আলহামদুলিল্লাহ বললাম, তাহলে এই নেকিগুলা কোথায় রাখা হবে জানার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই প্রশ্নের জবাবে সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখতেছেন, কিতাবের মধ্যে আসছে, আল্লাহর কোন বান্দা যখন গীবত শিকায়তের পরিবর্তে, অনর্থক কথার পরিবর্তে, মানুষকে গালিগালাজের পরিবর্তে, কোন বান্দার বান্দা যদি তার এই জবান দেয়া একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, জোরে বলেন কয়বার? তাহলে তার মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। আর সে যখন দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বলে এই নেকিগুলো তখন আর মিজানের পাল্লাই রাখা হয় না। তাহলে প্রশ্ন করতে পারেন, হুজুর এই নেকিগুলো কোথায় রাখা হয়? বলে কিতাবের মধ্যে লেখছে, আল্লাহর কোন বান্দা যখন দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বলে ওই নেকিগুলা 1 আসমান নয়, 2 আসমান নয়, 3 আসমান নয়, 4 আসমান নয়, 5 আসমান নয়, 6 আসমান নয়, 7 আসমান নয়, বরং 7টি আসমান ছিদ্র করে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত চলে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? মুহতারাম হাজিরিন, আমি আপনি যখন দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বলি, একবার বলার পরে দ্বিতীয়বার যখন বলি, ও বাজান ওই নেকিগুলা আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত চলে যায়। আর ওই নেকিগুলা যখন আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত চলে যায়, ও বাজান আমার আপনার মালিক, আমার আপনার খালিক, তিনি বলেন না তিনি কে? আর জোরে বলেন না তিনি কে? ও মুসলমান, এই গভীর রজনীতে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন না, বলেন না আল্লাহ। আর জোরে বলেন না আল্লাহ। আর জোরে বলেন না আল্লাহ। আর জোরে বলেন না আল্লাহ। ও মুসলমান,
আর যখন কোনো গুনাহগার, যখন কোনো গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়ে যখন আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলেন, ও বান্দা, ও গুনাহগার, আমি আল্লাহ তোমার ডাকে একবার না, আমি আল্লাহ তোমার ডাকে দুইবার না, আমি আল্লাহ আমার ওই গুনাহগার বান্দার জন্য তিনবার সারা দে। এরে মুসলমান বাজার, আজকের এই মাহফিল থেকে যদি আল্লাহকে বলতে পারি, আল্লাহ জীবন ভর গুনাহ করেছি, আল্লাহ আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আল্লাহ বলেন, ও বান্দা আয় 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 আমার ক্ষুদ্রতি কলিজার মধ্যে আয়, আয় বান্দা আয়। ও মুসলমান বাজান, দুনিয়ার নেতা নেত্রীর নাম দিতে পারি, অথচ বাজান এমন কে আছেন আজকে মাহফিল যদি না হইতো এই গভীর রজনীতে আমরা সজাগ থাকতাম না। ও বাজান, এই গভীর রজনীতে আমাদের আল্লাহ বলা হইতো না, এতে আমরা খুশি না বেজার? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহর কোন বান্দা যখন দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বলে বলে এই নেকিগুলা যখন আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যায়, বলে আমার আপনার মালিক আল্লাহ ওই নেকিগুলা নিয়া আল্লাহ পাকের কুদরতি হাতের মাধ্যমে আল্লাহ পাক কুদরতি হাতে নিয়া জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, আরে জান্নাতের ফেরেশতারা, আমার একজন মহব্বতের বান্দা, আমার একজন প্রিয় বান্দা গীবতের পরিবর্তে, শিকায়তের পরিবর্তে, অনর্থক অহেতুক কথার পরিবর্তে আমার একজন বান্দা দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বলেছে, এই হলো তার নেকি। রে ফেরেশতারা, যাও যাও যাও, আমার ওই বান্দা যতদিন পর্যন্ত জান্নাতের ভিতরে না আসবে, আমার এই নেকিগুলা নিয়া আমার ওই বান্দার জন্য জান্নাত থেকে নাজ নিয়ামত গুলা খরিদ করতে থাকো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা স্লোগান দেই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহরও একটা স্লোগান আছে, এই স্লোগানটা হলো সুবহানাল্লাহ। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? যার অর্থ হলো আল্লাহ পবিত্র। যেটা বলেন কি পবিত্র? মুহতারাম হাজিরিন, আল্লাহর কোন বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, কয়বার? আরো জোরে বলেন কয়বার? একবার যখন সুবহানাল্লাহ বলে, ও বাজান ভালো করে খেয়াল করেন, যার অর্থ হলো আল্লাহ পবিত্র, তাৎক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আসমানের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে আমি আল্লাহ পবিত্র, তাইলেও আমি আল্লাহ পবিত্র, আর গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে আমি আল্লাহ অপবিত্র, তাইলেও আমার আল্লাহ পবিত্র। কথা কোন ঠিক কিনা? তবে ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দা আমি আল্লাহকে পবিত্র বলে স্বীকার করেছে, আমি আল্লাহ পবিত্র এই ঘোষণা দিয়েছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করলাম আমার ওই বান্দাকে সকল প্রকার গুনাহ থেকে আমি আল্লাহ এই মুহূর্তে পবিত্র করে দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সুবহানাল্লাহর অনেক ফজিলত আছে, যেহেতু আমার আলোচনা আছে ও মুসলমান বাজান, এজন্য সংক্ষিপ্ত করে বলতেছিলাম দ্বিতীয়বার যখন আলহামদুলিল্লাহ বলে এই নেকিগুলা দিয়া আমরা যে জান্নাতে যাব, আমরা যে বাগানের ভিতরে যাব, ও মুসলমান, আমরা যখন ঘর বানাই, ঘরের ভিতরে আসবাবপত্রের প্রয়োজন আছে না নাই? শুধু কি ঘর ওঠার না, আরো অনেক কিছু, ঘরটাকে সাজাইতে হবে। অথচ দেখা যায় ও বাজান, আমার আপনার দেহ থেকে যখন প্রাণটা চলে যাবে, রূহটা বের হয়ে যাবে, তখন এই টিভি কাজে লাগবে না, এই ফ্রিজ কাজে লাগবে না, এমনকি যে হারাম টাকা দিয়া ঘর বানাইলেন ওই ঘরের মধ্যেও আপনার এক মুহূর্ত ঠাই হবে না। কথা কন না ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ যা আমাদেরকে জান্নাত দেবে, জান্নাতকে সাজানোর দরকার আছে না নাই? বলে আল্লাহ বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে ওই নেকিগুলা দিয়া জান্নাতের ফেরেশতারা আমার আপনার জন্য জান্নাতের ভিতরে ঘর সাজাইবেন। যেরকম না সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? যারা বলেন দরকার আছে না নাই? তাহলে আলহামদুলিল্লাহ বলবেন না? কে কে হাত উঠে দেখান। ওই যে এবার হাত উঠান। অবাজান, আমি কিন্তু ওয়াদা করাইতেছি না, নিয়ত করাইতেছি।
এখন এমন কিছু বুদ্ধিজীবী থাকবে, হুজুর আপনারা মাহফিলে বসাই আমাদেরকে ওয়াদা করান, ওয়াদা করাই না বাজান, নিয়ত করাই। আপনি যদি বুদ্ধিমান হন এমন নিয়ত করবেন যে মৃত্যুর আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর শুকরিয়া আদায় থেকে কি থাকবেন না, বিরত থাকবেন আপনি যদি বুদ্ধিমান হন। আর যদি আমাদের সাথে শত্রুতা করেন বাজান, কোনো লাভ নেই, কোনো লাভ নাই। ইমামের সাথে আলেমের সাথে শত্রুতা করলে আপনার কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে। কারণ ও বাজান ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আপনি যখন অসুস্থ হয়ে যায় ইমাম আপনার বাড়িতে যায় আপনার খোঁজ নেওয়ার জন্য, কথা কোন ঠিক কিনা? ও বাজান আপনি যখন মারা যান সর্বপ্রথম ইমাম আপনার নামটা মসজিদের মাইকে স্লোগান দেয়, কথা কোন ঠিক কিনা? ও বাজান আপনি যখন মারা যান একজন ইমাম আপনার লাশটা দৌত করে সুন্দর করে কাফন পরায়। যে সময় আপনার সন্তানেরা আপনার শরীর থেকে কাপড়গুলা কেটে নেয়, আপনার শরীর থেকে আপনার শরীরে জমে থাকা সম্পদগুলা যখন আপনার সন্তানরা কেটে দেয়, ওই সময় ইমাম তার আপনার শরীরটাকে, এই দেহটাকে ঢাকার জন্য একজন ইমাম আপনার কাপন পরায়া দেয়। ও মুহতারাম হাজিরিন, আপনি যদি আলেমের সাথে ইমামের সাথে যদি ভালো সম্পর্ক রাখতে পারেন, ও বাজান ইমাম যদি এখান থেকে চলেও যায়, যখন ইমাম দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, ইমাম যখন তাহাজ্জুদের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজের পরে যখন আল্লাহর কাছে হাত উঠায় বলবে, আল্লাহ আয় আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দাও, ওই সময় আপনার কথা যখন স্মরণ হয়ে যাবে তখন ইমাম বলবে, আল্লাহ অমুক জায়গায় ছিলাম, অমুক একজন মুসল্লি আমার সাথে ভালো আচরণ করেছে, আল্লাহ সে আজ দুনিয়াতে নাই, ওগো আল্লাহ তুমি আমার সাথে সাথে ওই বান্দাটারেও ক্ষমা করে দাও। আর যদি আপনি ইমামকে কষ্ট দেন, আলেমকে কষ্ট দেন, ও বাজান ইমাম যখন নামাজে দাঁড়া যাইবে, নামাজে দাঁড়া যখন ইমাম বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন দেখবেন ইমামের চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ নামাজে ঢুকার আগে যে ইমামরে ধমক দিয়েছেন, ইমামরা বলছেন ও ইমাম এখানে মসজিদের মধ্যে ময়লা কেন, ইমাম তো কষ্ট পাইছে। ও বাজান এই কষ্টটা যখন ইমাম নামাজের মধ্যে দাঁড়া যাইবে তখন ইমাম সব চোখ দিয়া পানি ঝরতে থাকবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, একজন ইমামের সামনে এতটা নম্র ভদ্র আচরণ করবেন আপনার ব্যবহারের জন্য ইমাম সন্তুষ্ট হয়ে যায়। আর আলেম যদি আপনার ব্যবহারে সন্তুষ্ট হয়ে যায় তাহলে আমার আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। মানুষকে কষ্ট দেওয়া যাবে, যেটা বলেন কষ্ট দেওয়া যাবে, ও বাজান সেটা হাতের দ্বারা হইতে পারে, জবানের দ্বারা হইতে পারে, সেটা কানের দ্বারা হইতে পারে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হইতে পারে কি পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, মুসলমান হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে আমার আপনার হাত দ্বারা, জবান দ্বারা, কান দ্বারা যেন মানুষ কষ্ট না পায়, এটা মুসলমান হওয়ার জন্য একটা শর্ত। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার দ্বারা যেন একটা পশু পাখি পর্যন্ত যেন কষ্ট না পায়, রাজি আছি না নাই? রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। তাহলে এক নাম্বার সবাক, এক নাম্বার আলোচনা চলবে না বন্ধ করে দেব? রাজি আছেন? আছেন থাকবেন তো? আসলে ভাই আপনাদের ময়মনসিংহ মাহফিল করলে একটাই সমস্যা, এটা আমাদের জন্য উচিত না, আমাদের বলা উচিত। এই যে এত রাত্রে, এখন এটা রাত্র, এত রাত্র, এগুলো আদবের খেলাপ। আপনি চট্টগ্রামে যান, দিনের বেলা মাহফিল হয়, তখন নামাজ পড়তে ইচ্ছা থাকে। এখন আপনি যদি নামাজ পড়া যান বাড়িতে, আমি এই বছর নিয়ত করতেছি যে আগামী থেকে হয়তো মাহফিল ছেড়ে দিব। কারণ এমন সময় হয়, আমাদেরও অনেক সময় হয়, দেখা যায় যাইতে যাইতে 4টা হয়ে যায়, হঠাৎ ঘুম লেগে যায়, তখন অনেক সময় নামাজ দেখা যায় 5 মিনিট 10 মিনিট লেট হয়ে যায়। এরকম হয়ে যায়, আমাদের হয়ে যায়। অন্য কারো হয় কিনা জানি না, আমার অনেক সময় হয়ে যায়, অনেক কষ্ট হয়। তাহলে মুহতারাম হাজরিন, আপনারা চেষ্টা করবেন, আর চেষ্টাটা তখনই হবে ওয়াজ যদি দিনের বেলায় দেয়, আপনারা সবাই থাকবেন। এখন তো দেখা যায় রাতে 10টার সময় আসে, ইমামে টান দিল কিনা, বক্তায় টান দিছে কিনা, টান যদি হয় যাব, টান না হয় কি যাব না, আসে না নাই? ও বাজান এই মাহফিলগুলো হচ্ছে অন্তরের খোরাক, যেটা বলেন কিসের খোরাক? ও বাজান এই মাহফিলগুলো হচ্ছে অন্তরের খোরাক। আপনি এখান থেকে খোরাক নিবেন, এই খোরাকটা হচ্ছে দুনিয়ার খোরাক না, এটা হচ্ছে আখিরাতের খোরাক। এমন একটা সময় আসবে, একটা নেকি আপনাকে কেউ দিবে না, আপনার মা দিবে না, আপনার বাবা দিবে না, আপনার সন্তান দিবে না, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ দিবে না। তখন আপনি বুঝবেন একটা নেকির কি দাম। অনেক মানুষ এমন হবে একটা নেকির কারণে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না।
এই জন্য মুহতারাম হাজরিন, এই কাজগুলাকে নিয়ামত মনে করতে হবে, গনিমত মনে করতে হবে। রাজি আছি না নাই? তাহলে 1 নম্বর ফজিলত কি, 1 নম্বর আমল কি? বেশি করে শুকরিয়া আদায় করব। মুহতারাম হাজরিন, আল্লাহর কোন বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ ওই বান্দার জন্য আমার এই আসমানের মধ্যে যত প্রকার রহমত আছে, যত প্রকার বরকত আছে, যত প্রকার নিয়ামত আছে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য সমস্ত রহমত, বরকত এবং নিয়ামত আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যেই নিয়ামতের কারণে শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমার সেই নিয়ামতটা তোমার জন্য বাড়ায়া দিব। আর যেই বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে না, আল্লাহ বলেন ওই নিয়ামতটা চিনায় নিব। শুধু চিনায় নিব না, বরং ওই ব্যক্তির জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও মুহতারাম হাজিরিন, 1 লক্ষ টাকা বেতন পাই, এরপরেও শুকরিয়া আদায় করি না, যার কারণে আমার টাকার মধ্যে বরকত নাই। আর একজন ইমামের দিকে তাকায় দেখেন, একজন ইমাম মাত্র 5,000, 10,000, 15,000 টাকা বেতন পাই, এরপরও বেতনটা যখন নেই, সর্বপ্রথম বলে আলহামদুলিল্লাহ, বলে আল্লাহ তাআলা ইমামের ওই 15,000 টাকার মধ্যে এমন বরকত দেয়া দেয়, বলে একজন ইমাম বাদশার মতো চলে। ইমাম যেভাবে চলে, একজন লক্ষ টাকা ইনকাম করার পরেও ওই লোকটা এইভাবে চলতে পারে না। কথা কন ঠিক কিনা? আপনি তাকে জিজ্ঞাসা করবেন, ও ভাই তুমি তো 1 লক্ষ টাকা ইনকাম করবে, বলে হুজুর 1 লক্ষ টাকা ইনকাম করি, হুজুর আপনাকে আমার বাড়িতে দাওয়াত, 100-200 টাকা দেয়া, বলে হুজুর একটু দোয়া করে দেন, আমার ইনকামের মধ্যে যেন বরকত হয়, আমার প্রমোশন যেন হয়, আমার বেতন যেন বৃদ্ধি পায়। কথা কন ঠিক কিনা? এখন তো ইমাম সস্তা হয়ে গেছে, 100 টাকা দিলে ইমাম পাওয়া যায়, 200 টাকা দিলে ইমাম পাওয়া যায়। কথা কন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আপনার ইমামের কাছে যাইতে হবে না। আপনি যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, বলে আল্লাহ তাআলা আপনার ওই টাকার মধ্যেই বরকত দান করবেন। কে? যেভাবে আলেমদের বরকত দেন, সেভাবে আপনাকেও দিবে। ও মুহতারাম হাজিরিন, একজন আলেমের যে আল্লাহ, আমার আপনারও তো সেই আল্লাহ। কথা কন ঠিক কিনা? অবাজান, এখানে অনেকে মাজারের সাথে সম্পৃক্ত আছেন, আছে কি নাই? অবাজান, আমি আপনাদেরকে বলি, ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। যারা মাজারের সাথে সম্পৃক্ত, আলেমরা যখন বলে ও বাজান মাজারের দিকে যান না, আলেমের দিকে, মসজিদের দিকে যান, তখন তারা বলে হুজুর আল্লাহও লাগে, ইল্লাও লাগে। আছে কিনা? ইল্লা মানে কি জানেননি? মাধ্যম। ইল্লা মানে কি? বলে আল্লাহকে পাইতে হলে মাধ্যম লাগে। জোরে কোন নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়া বললেন, বাড়িতে গিয়া বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ তো এমন একজন আল্লাহ, আপনি যদি বলেন আল্লাহকে পাইতে হলে মাধ্যম লাগবে, বলে আল্লাহর রুবুবিয়াতের মধ্যে কমতি হয়ে যায়, ঘাটতি হয়ে যায়। বলে আল্লাহকে পাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না, বলে মাধ্যম তখনই লাগে যখন একজন আরেকজনের সাথে পরিচয় করায় দিতে হয়। আপনাদের ইমাম, আপনাদের এমপি সাহেবের সাথে আমার পরিচয় নাই, হুজুরের খুব পরিচয়। এখন যদি এমপি সাহেবের সাথে পরিচয় হইতে যায়, তখন সেটা আমার মাধ্যম লাগবে। হুজুর আমার একটু এমপি সাহেবের সাথে পরিচয় করায় দেন। ও বাদান, আমি যদি এমপি সাহেবের সামনে যাই, এমপি সাহেব যদি বলে ও হুজুর আপনার পরিচয় করানোর দরকার নাই, এই হুজুররে আমি চিনি, তাহলে মাধ্যম লাগবে। যারা বলেন মাধ্যম লাগবে। মাধ্যম কখন লাগে? যখন না চিনে। ও মুসলমান, আজকের এই গভীর রজনীতে আমরা যদি আমার আল্লাহকে ডাক দেই, আমি আলেম, আমি ডাক দিলে যেমন শুনবে, আপনি ডাক দিলে শুনবে কি শুনবে না? বলেন নেককার যদি একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ একবার সাড়া দেয়। কয়বার? আর যদি গুনাহগার আল্লাহকে ডাক দেয়, বলে 3 বার সাড়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, বলে আমার আল্লাহ দয়ালু। দয়ালু, এটাই আল্লাহর বাস্তব প্রমাণ যে আল্লাহ দয়ালু। পয়গম্বর মুসা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ নেককারের ডাকে 1 বার আর বদকারের গুনাহগারের ডাকে 3 বার কেন সাড়া দেন? এবার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ও পয়গম্বর মুসা শুনো, আমার কোন নেককার যখন আমি আল্লাহকে ডাক দেই, তার একটা ভরসা থাকে, আরেকটা ভরসা থাকে, সেটা হলো নেক আমল। কিন্তু আমার গুনাহগার বান্দা যখন আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেই,
ওই গুনাহগারের কোনো নেক উসিলা থাকে না। কারণ ওই গুনাহগার যখন আমি আল্লাহরে ডাক দেয়, গুনাহগার জানে আমার কোনো নেক আমল নাই, আমার আল্লাহ ছাড়ার কোনো গতি নাই। এই জন্য আমি আল্লাহ একবার না দুইবার না, গুনাহগার ডাক দিলে আমি আল্লাহ তিনবার ডাকে সাড়া দে। এই জন্য মুহতারাম হাজিরিন, এবার হইতে পারে আজকের এই মাহফিলে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারি, ও বাজান জীবনে যত গুনাহ করেছি এই গভীর রজনীতে আল্লাহরে যদি রাজি করাইতে পারি, চোখের পানি ছেড়ে যদি কান্না করতে পারি, ও বাজান হতে পারে আল্লাহ তাআলা আমার আপনার জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে পীরের কাছে যাব, কথা কোন ঠিক কিনা? না পীর আপনাকে জান্নাতে নিতে পারবে, আলেম আপনাকে জান্নাতে নিতে পারবে? আপনার যদি ঈমান না থাকে, আমল না থাকে, আলেমের ক্ষমতা আছে জান্নাতে নেওয়ার? কার যদি ঈমান না থাকে, এখন আপনি যে আল্লাহর মাঝখানে একটা মাধ্যম বানায় দিলেন, এই মাধ্যম বানানোর কারণে আপনার ঈমানই নাই। আর আপনার যদি ঈমান না থাকে, এই যে আমার মুখে দাড়ি, আমার মাথায় পাগড়ি, আমার মাথায় টুপি পাঞ্জাবি, আপনি হাজী সাহেব গাজী সাহেব ও মুসলমান যতই ইবাদত করেন, আপনার ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। এখানে আল্লাহ লাম দিয়া বলেন নাই, এখানে আল্লাহ লাং শব্দ ব্যবহার করেছে। ও মুসলমান উলামায়ে কেরাম এখানে আছেন, বুঝবেন লাং শব্দ যখন ব্যবহার হয়, বলে ওই আমলটা, ওই কাজটা যদি কিয়ামত পর্যন্ত যদি করতে থাকেন, কিয়ামত পর্যন্ত যদি আমল করেন, নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, ও বাজান আপনার ভিতরে যদি ঈমান না থাকে, ও বাজান আপনার সেই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, ও মাজারওয়ালা ভাই, যারা মাজারের সাথে সম্পৃক্ত, আমি বলবো না মাজার খারাপ, মাজার খারাপ না, মাজারের পীর খারাপ না, বরং যারা মাজারের খাদেম থাকে, যারা মাজারের নামে ভণ্ডামি করে, ওরা হচ্ছে খারাপ। পীর কোনোদিন বলে নাই গাঁজা খাও, পীর কোনো বলে দিন নামাজ পড়ো না। যেই পূর্বে বলবে, যেই পীর বলবে গাঁজা খাও, যে পীর বলবে নামাজ পড়ো না, যে পীর বলবে গান বাজনা করো, মনে করবেন সে বন্ড, সে পীর না। যদি তার নামে পীর ব্যবহার করেন, এটা আপনার জন্য জায়েজ হবে না, হবে না, হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা তো এমন একজন আল্লাহর বান্দা, যে আল্লাহর কাছে যেই বান্দাই যে আল্লাহকে ডাক দিলে সে আল্লাহর সঙ্গে সঙ্গে ডাকারে সাড়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দেখেন এমপি মন্ত্রীর যখন নির্বাচন আসে, কত সুন্দর, কত মায়া, কান্না দিয়া, টুপি মাথায় দিয়া হাজী সাহেব দেখা যায় হুজুর বয়ান করতেছে, হুজুরে বলে হুজুর থামেন বয়ান, হুজুর এখন বয়ান পরে করতে আমার তারা আছে, আছে রে নেই? তখন সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি যদি নির্বাচিত হতে পারি, এই এলাকার প্রতিটা রাস্তা ঘাট আমি নির্মাণ করে দিব। কিন্তু যখন বাজেট আছে তখন বইলা যায়। এলাকার মানুষ মানববন্ধন করে, এবার আর এমপিরে খুঁজে পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? বিগত সবে আমরা এমন এমপি দেখেছি, যে এমপি সকাল বিকাল রাত দিন ঘুরতো, 2টার সময় 3টার সময় ঘুমাইছে। সেই ইমাম, সেই এমপিরে দেখা যায় নির্বাচিত হওয়ার পরে 10টা 11টা পর্যন্ত মুরব্বী হাজি গাজী বাড়ির সামনে দাঁড়ায় রয়েছে, এমপির আর খবর নাই। তখন এমপিরে খোঁজার জন্য মাধ্যম লাগে, পিএস লাগে। এবার পিএসের সাথে কথা বললে কত টাল বাহানা, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? দেখবেন অনেক মাহফিল আছে। এজন্য এখানে অতিথি করেন নাই, আলহামদুলিল্লাহ। অতিথি এমপি মন্ত্রী করলে এখানে তো আসে নাই, মনে হয় আসছে, ওয়াজে আসে নাই, এটা সুন্দর কাজ, তারাও বুঝছে, তাদের জন্য ধন্যবাদ জানাই। দেখবেন ইমামের বয়ান যেখানে কোরআনের কথা হয়, আল্লাহর কোরআনের চাইতে পৃথিবীতে আর কোনো দামি জিনিস নাই, কথা কোন ঠিক কিনা? এই যে দেখেন কয়েকদিন আগে মারামারি লাগছে, দেখেন কিছু বক্তা আছে, ভাই এটা গীবত না, গীবত কোনটা আপনাদের সতর্ক করার জন্য বলতেছি, এটাতে গীবত বলে না, ওলামায়ে কেরাম আছে, কিছু বক্তা আছে যেগুলাতে ফিতনা হয়, এইগুলা বিষয় নিয়ে আলোচনা করে। ওই যে একদিন হুজুরে মুফতি মুহিবুল্লাহ আশিকি ভাই আছেন, একটা আয়াত টান দিছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, জোরে বলেন না, আলামিন। আল্লাহ বলতেছেন কি জানেন? বলে আমি আল্লাহ যত জগতের রব, আমার নবী তত জগতের রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রশংসা প্রতি হরফে হরফে আছে। অনেক সময়ের দরকার, আলোচনা সেদিকে যাব না। প্রতি হরফে, কোরআনের প্রতিটা হরফেই নবীর প্রশংসা আছে। যদি সময় হয় অন্যদিন বলবো। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যত জগতের রব। এখন জগৎ কয়টা? আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, 18,000 মাখলুকাত।
এটা কি শুনছেন? 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, এই কথা আপনারা শুনেন নাই? জোরে বলেন শুনেন নাই? যদি বলেন না শুনছি হুজুর শুনি নাই, তাহলে এটা আমি বানায়া বলতেছি। আসেনি? কেউ কেউ বলছেন এটা 18,000 মাখলুকাত না, বরং 18,000 জগৎ। কত হাজার জগৎ? আবার কিছু কিছু কিতাবে আসছে জগৎ 18,000 না, 80,000। সর্বশেষ যে কথা আসছে 85,000 জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে আমার আল্লাহ যত জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, নির্ধারিত করলাম না, যত জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, বলে তত জগতের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস আছে? কার কার আছে হাত ওঠান, হাত নামান। সবাই হাত উঠালাম, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কিন্তু যদি বিপদে পড়ি, যদি টাকার প্রয়োজন হয়, তখন সুদকুর কি হয়ে যায়? বললাম না, নাউজুবিল্লাহি মিন। তখন সুদকারের কাছে যায়, সুদকুর ভাই আমারে কিছু টাকা দেও। তখন সুদকুর বয়ান দেয়, তুমি তো মুসিবতে পড়ছো, অনেক বিপদে আছো। আল্লাহ বিপদ যে উদ্ধার করে, আল্লাহ তার বিপদ কিয়ামতের মাঠে উদ্ধার করবে। যুক্তি হাদিস দেয়, সুদকুর হাদিস দেয়। সুদকুর থাকলে রাগ করলে কিছু নাই, কারণ কোরআনের কথা আপনার বিপক্ষে যাবে। যদি আপনি এটা সহ্য না করতে পারেন, সুদ ছেড়ে দেন, তাহলে আপনি বুদ্ধিমান। কথা কন ঠিক কিনা? এবার সুদকুরের মাথায় শয়তানি হাদিস ঢুকায় দেয়, বল যে মুসিবত থেকে উদ্ধার করে, আল্লাহ তার মুসিবত উদ্ধার করে। এইরকম যুক্তি আছে না নাই? আরো জোরে বলেন, এইরকম যুক্তি আছে না নাই? মুহতারাম হাজরিন, দেখেন খুব সুন্দর যুক্তি। এবার বলে, ভাই টাকা তো চাইছো, বিপদে পড়ে আসছো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে টাকা নেই। এই মুহূর্তে আমার কাছে কি? আচ্ছা তুমি যেহেতু আসছো, দেখি একটু চেষ্টা করে। তখন দেখা যায় সুদখোর আরেকজনের সাথে একটু ঘুরান দিয়ে আইসা বলে, ভাই আমার কাছে নাই, অমুকের কাছে আছে, তোমারও তো যাইলে দিবে না, আচ্ছা আমি কথা বলি। তখন বলে, হুজুর ভাই 1,000-এ 100 নাকি 1,000-100 না কত? 100। ভাই আছে টাকা একজনের কাছে 1,000-এ 200 আছে না নাই? তাহলে সে বিপদ বাড়াইলো না উদ্ধার করলো? তাহলে আল্লাহ আমার রব যদি হয়, তাহলে সুদকুর কেন? আপনি মুসিবতে পড়ছেন, আল্লাহ যদি আপনার রব হয়, আপনার তো মসজিদে যাওয়ার কথা, সুদখোরের কাছে যাওয়ার কথা না, কোনো এমপি মন্ত্রীর কাছে যাওয়ার কথা না, কোনো মানুষের কাছে যাওয়ার কথা না। আপনার প্রয়োজন ছিল তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ানো। জোরে কোন? কঠিন অসুস্থ রোগ, কোনো চিকিৎসায় কাজ হইতেছে না, কেন ডাক্তার? ডাক্তার পরে আগে কার কাছে? একটু জোরে বলেন না, কার কাছে? আল্লাহ নাম উচ্চারণ করতে ভয় করে, জঙ্গি বানায় দিবে। জোরে বলেন, জঙ্গি বানায় দিবে। আপনি কি রাগ করতেছেন? রাগ করলে আলোচনা ছেড়ে দিব। বাস্তব কথা বলতেছি ভাই, আমি আলোচনা আমি ওইভাবে যাব না, শুধু কিছু বিষয় আপনাদেরকে জানানোর জন্য আসছি। আল্লাহ আমার যদি রব হয়, তাহলে আমার সকল বিপদে আপদে যে কোনো কাজে আগে আল্লাহর কাছে চাইব। ঠিক আছে ইনশাআল্লাহ? সন্তান দেওয়ার মালিককে। অনেক মহিলা আছে দুকে দুকে কাঁদে, সন্তান হয় না। তারা কাঁদে দুইটা কারণে, এক হলো সন্তান হয় না, আরেক কারণ হচ্ছে অনেক মহিলা, অনেক পুরুষ আছে, কোনো মহিলার যদি সন্তান না হয়, তার নিয়ে টিটকারা করে, বলে যে আমার ছেলেটারে আরেকটা বিবাহ করাইতে হবে। তখন সে একটা আতঙ্কের মধ্যে থাকে, এই আতঙ্কে সে কান্না করে। কথা কোন ঠিক কিনা? আছে না নেই? অথচ আপনার পুত্রবধূর সন্তান হচ্ছে না, আপনার স্ত্রীর সন্তান হচ্ছে না, আপনি কি করেন? আল্লাহর কাছে চান, আল্লাহ আমার পুত্রবধূর কোলে একটা সন্তান দেয়া দাও। কার কাছে চাইতে হবে? এখন তো আমাদের অবস্থা এমন হয়ে গেছে ভাই, কি বলবো, দুঃখের সাথে বলতে হয়, আমরা মাজারে গিয়ে বলি, বাবা আমার একটা সন্তান দেও। ও বাবা, বাবারই তো দেয় আরেকজনে। যারা বলেন বাবারই তো কি দেয়? বাবাই তো চায় থাকে তার মনিবের কাছে। তাহলে বাবার যেই মনিব, যেই মালিক, আপনারও তো সেই বাবা, ঠিক কিনা? তাহলে আজকে থেকে চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? তাহলে সকল বিপদে আপদে যিনি আমাদের রব, যিনি আমাদের মালিক, যিনি আমাদের হাজত পূর্ণকারী, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে আল্লাহর কাছে সকল বিপদে আপদে যাওয়ার দরকার আছে না নাই? কি বলতেছিলাম মনে আছে?
মনে আছে? বলেন তো এই কথাটা কেন বললাম? নাহলে আলোচনা করব না, শেষ। কেন বললাম এই কথাটা? আল্লাহ আমার রব। ওই যে মুহিবুল্লাহ আশিকি ভাই ওয়াজ করছিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলতে পারেন হুজুর এই আয়াত কেন সামনে আনলেন? কারণ এই আয়াত এখন একটু আলোচনা করতেছি এই জন্যই, এই আয়াত দিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়। বলে কি দ্বন্দ্ব? হুজুর আছেন, ভুল হইলে সাথে সাথে ধরবেন। আমি ভুল শুধরানোর জন্য আসছি। যদি আমার কথাই ভুল হয়, আমার জানাতে ভুল হয়, হুজুর আছেন, এখানে ভুল ধরবেন। দেখেন এই আয়াত দিয়া আমার কিছু অবুঝ ভাই আছে যারা বুঝে না, কিন্তু মাহফিলগুলোতে মানুষ আনে টাকা দিয়া, পয়সা দিয়ে, আমাদেরকে এত কষ্ট করে, এত শ্রম ঘাম দিয়ে আনে কোরআনের কথা শোনার জন্য, কিন্তু মাহফিলে আইসা আমরা ডিবেট সৃষ্টি করে দিই, ঝগড়া লাগায় দিই। কি বলি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ যত জগতের আল্লাহ, আমার নবী তত জগতের জন্য রহমত। কথা ঠিক আছে, কিন্তু পরের যে কথাটা বলে এটা ঠিক নাই। বলে কি? যেহেতু আল্লাহ তত জগতের রব, নবীজি সকল জগতের রহমত, এই জন্য নবীজিরে বিশ্ব নবী বলা যাবে না। আপনারা কি শুনছেন? যুবক নাই? যুবকরা কি ঘুমে? এই যুবকরা হাত উঠান তো দেখি, বৃদ্ধরা বাদ, যুবকরা হাত উঠান, এটা তাকবীর দেন। এই বৃদ্ধরা না, যুবক, যুবক, যুবকরা একটা তাকবীর দেন, একটা তাকবীর দেন। একটু থামেন, থামেন, মুরব্বীরা একটা তাকবীর দেন তো, দেখবো কে জিতে। মুরব্বীরা একটা তাকবীর দেন। আশিকি গিয়াসউদ্দিন তাহিরির আগে বক্তব্য দিয়ে এই আয়াত দিয়া দলিল দেয়া বলতেছে নবীজিরে বিশ্ব নবীজি বলা যাবে না। আরেকজন ব্যক্তি আছে, নাম বললাম না, সে বলতেছে যে নবীরে বিশ্ব নবীজি বলবে তার ঈমান নাই। সে যদি মুসলমান হয় তার বউ তালাক, সে যদি ঈমানদার হয় তাহলে তার ঈমান গেছে। এরকম কথা শুনছেন কিনা? এখন কথা, হুজুর নবীজিরে বিশ্ব নবীজি বললে ঈমান যাবে কিনা? আপনিও তো নবীজিরে বিশ্ব নবীজি বলছেন, ঈমান যাবে কিনা? দেখেন কত সহজ কথা, এখানে কোনো ডিবেটের দরকার নাই, কিন্তু আমরা তো ডিবেট লাগাই দিতেছি। কেন ভাই, কেন? কেন ওয়াহাবি আর সুন্নির দ্বন্দ্ব? সবাই তো মুসলমানের পরিচয় দেই, এখানে দ্বন্দ্ব থাকতে পারে না। আপনি বুঝেন না, আপনি বোঝার চেষ্টা করেন। আপনি বেশি বুঝেন, আমাকে বোঝান। কিন্তু এইগুলা কেন ডিবেট মানুষের কাছে আমরা বলবো? আমরা তো কোরআন হাদিসের কথা বলবো। বলে একটা কোরআনের হরফ যদি কেউ পড়ে, কয়টা নাকি? 10টা না, অনেক নাকি। গবেষণা হুজুর আছেন, বললে অনেক সময় আমি বলি আলিফ কয়টা হরফ? না, আলিফ 3টা হরফ। আলিফ লাম ফা কয়টা? আলিফ কয়টা হরফ? আলিফ লাম। তাহলে একটা হরফ পড়ার কারণে 30টা নাকি। প্রতি হরফে কয় নাকি? তাহলে এক আলিফ বললেই 30 নাকি। এক আলিফ বললেই কি? আমি যদি জবান ব্যবহার করি আরো 10টি কি। কোরআন পড়তে গেলে চোখের ব্যবহার হয় আরো 10টি কি। বলে কোরআন পড়তে গেলে তার কানে আসে আরো 10টি কি। বলে তার জেহানে ভিতরে ঢুকে জেহান ব্যয় হয়, বলে তার জন্য আল্লাহ আরো 10টা কি দান করেন। এভাবে শুধু নেকি বাড়তেই থাকে, শুধু 10 নেকি না। তাহলে আমি যদি একটা কোরআনের আয়াত বলি, একটা হরফ বলি, শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি। আর যদি ডিবেট সৃষ্টি করি, তাহলে নেকির পরিবর্তে গুনাহ হবে, সাধারণ মানুষ আলেমদের প্রতি সম্মান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, খেয়াল করেন, আল্লাহ বলছেন কি? হুয়া রব্বুল আরশিল আযীম। অর্থ কি? আল্লাহ আরশে আজিমের রব। আল্লাহ কি? এখন কেউ যদি আল্লাহরে বলে এটা আল্লাহর কথা, আল্লাহ আরশে আজিমের রব, এখন আল্লাহ কি আরশে আজিমের রব? আমাদের রব না। জোরে বলেন, আল্লাহ এই কথার দ্বারা কি এটা বোঝায় যে আল্লাহ আর কোন জগতের রব না? এই কথা বোঝায়? আমি যদি বলি ও আসমানের মালিক আল্লাহ, তার মানে কি আল্লাহ জমিনের মালিক না? এটা বোঝায়? বলে না না, এটা বোঝায় নাই। আমি যদি বলি ও জমিনের মালিক আল্লাহ, তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, তার মানে এই কথা বোঝায় না যে আল্লাহ আসমানের মালিক না। আমি যদি বলি ও বিশ্বের আল্লাহ, তার মানে বোঝায় না একটা জগতেরই আল্লাহ। কেউ যদি আল্লাহকে আসমানের মালিক বলে, তারপরেও আল্লাহ সমস্ত জগতের মালিক। কথা কোন ঠিক কিনা? তাহলে একটা জিনিস, যেখানে আল্লাহর ব্যাপারে শানমান ক্ষুণ্ণ না হয়, সেখানে নবীজির যদি কেউ বলে ও মক্কার নবী, তোমরা তো মদিনার নবী ওর নামে গজল বানাও, তোমরা তো বলো মদিনার নবী কামলিওয়ালা, বলো কি বলে না? তাহলে যদি কেউ বলে মদিনার নবী, তার মানে কি বাংলাদেশের নবী না? তাহলে তুমি যদি মদিনার নবী বলতে পারো, নবীজির শানমান ক্ষুণ্ণ না হয়। কেউ যদি একটা জগতের নাম নিয়ে যদি ডাক দেয় যে নবীজি একটা জগতের মালিক, ও একটা জগতের মালিক,
এখন তার উদ্দেশ্য যদি থাকে যে সমস্ত জগতের মালিক, সমস্ত জগতের রহমতকে নবী, এই কথা যদি কারো ভিতরে থাকে যে সমস্ত জগতের নবী, তাহলে কেউ যদি বিশ্ব নবী এটা মনে করে যদি বলে তাহলে কোনো অসুবিধা হয় না। কারণ এটা তো একটা সিফত আপনি নিয়ে কি করলেন বললেন। আমি যদি বলি ও মক্কার নবী, মদিনার নবী, সৌদি আরবের নবী, তার মানে কি এই কথা বোঝায় বাংলাদেশের নবীটা? না, এই কথা তো বোঝায় না। আপনি বিশ্ব নবীজি বলার দ্বারা যদি কারো এই জিনিসটা বোঝায় যে বিশ্ব নবীজি বলতে একটা নবী একটা জগৎ বোঝায় আর কোন জগতের না, তাইলে আপনি ফতোয়া দিতে পারেন। এই জিনিসটা আপনি বিস্তারিত না বইলা কেন ফিতনা সৃষ্টি করেন? কি দরকার আছে? তাহলে মুহতারাম হাজিরিন, এই জন্য আমি বলতে চাই অহেতুক কোনো কথা বইলা এই কোরআনের মাজলিস গুলাকে নষ্ট করবো না, ঠিক আছে না ইনশাআল্লাহ? তো মুহতারাম হাজিরিন, কয়টা বাজে হুজুর? অনেক সময় হয়ে গেছে, যাই হোক।